Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky just. সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে প্রায় 6:45 মতন বেজে গেছে। তবে উঠেছি কিন্তু আমি অনেকটাই ভোরে, আর শীতকালে এই ভোরবেলা ওঠাটা কিন্তু ভীষণই কষ্টকর। তবু উঠতে হয়, ছেলের যেহেতু স্কুল আছে, তো 5:30 নাগাদ উঠে পড়েছিলাম। আর উঠে ওর টিফিন করে দেওয়া আছে, তারপরে ও কিছু একটু খেয়ে যায়, সেটাও করতে হয়। তারপরে ওকে উঠিয়ে এটা ওটা ড্রেস পরাতে হয়। স্কুলের ড্রেসের সাথে সাথে এখন যেহেতু শীতকাল, অনেক কিছু গায়ে পরতে হয়। এই কারণেই না একটু ভোরবেলায় উঠি, আস্তে আস্তে টুকটুক করে করতে করতে স্কুলের টাইমটাও কিন্তু হয়ে যায়। আর ওদের জানো তো, গরমকালটায় 6:30 থেকে স্কুল শুরু হয়, তবে শীতকালটায় ওদের 7টা থেকে স্কুল শুরু হয়। তো 6:45 নাগাদই ওকে বাড়ি থেকে বের করি, তাতে কিন্তু স্কুলে পৌঁছেও যায়। তো তোমার দাদাভাই কিন্তু চলে গেছে ওকে দিতে। তারপরেই আমি সংসারের কাজগুলো এক এক করে সেরে নিচ্ছি, যতটা পারি করে নিচ্ছি। তো ওদিকে উঠোনটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু ঘর দোয়ারগুলো ঝাড় দিয়ে নেব। কি বলো তো, উঠোনটা যদি আগে ঝাড় না দিয়ে নিই, ঘরটা ঝাড় দেওয়ার পর উঠোনটা যেই ঝাড় দেবো না, আবার উঠোনের ময়লাগুলোই ঘরে কিন্তু ঢুকে পড়ে। সেই কারণে আগে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে ঘর দোয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলতো, শীতকালটা কিন্তু এমনিতে বেশ ভালোই, খাবার দাবার খেয়েও অনেক মজা লাগে, আর অনেক রকমের নানা রকম সবজিও পাওয়া যায়, বেশ কিন্তু ভালো লাগে। আর গরমকালে তো ওই ঢ্যাঁড়স, পটল, ঝিঙে এগুলো ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আর গরমে কিন্তু খাওয়া দাওয়াও বেশ কষ্ট লাগে। শীতকালে কিন্তু নানা রকম রান্না বান্না করেও খাওয়া দাওয়া করতে বেশ ভালো লাগে। তবে ওই যে জল ঘাটাটা, ভোরবেলা উঠে জল ঘাটাটাই কিন্তু ভীষণ চাপের। তো এইটুকুনি বাদ দিয়ে কিন্তু শীতকালটা বেশ ভালো। তো তোমাদের কার কার শীতকাল ভালো লাগে আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা যেসব বন্ধুরা দেখছো, তোমাদের ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, সঙ্গে থাকার অনুরোধ রইল। আর কি বলতো, এই শীতকালটায় ভাবলো একটা কাজ করছি কি জানো, আগে সকালবেলা বাসি ঘর তো ঝাড় দিয়ে নিয়ে আগে তো রান্না বান্না সেরে নিতাম, পরে স্নান টান করে পুজো দিতাম। তবে এই শীতকালটায় দেখছি যে কি করলাম, সকালবেলা উঠেই ছেলে স্কুল চলে যাওয়ার পর আর এক মুহূর্ত বসে থাকি না, সঙ্গে সঙ্গেই কী করি বলো তো, ঘর দোরগুলো ঝাড় দিয়ে মোছামুছি করে নিয়ে স্নানটা একেবারে সেরে নিয়ে তারপর কিন্তু রান্নায় লাগি। যেহেতু তোমাদের দাদাভাই একটু বেলার দিকেই বেরোয়, তাহলে কিন্তু আমার রান্না বান্না তার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর না হলে কি হতো বলো তো, রান্না বান্না কমপ্লিট হয়ে যেত, কিন্তু যেহেতু আমার টাইম কলের জল, সেই টাইম কলের জলটা আমি যেটুকু ভরে রাখতাম, তোমার দাদাভাই স্নান করে ডিউটিতে চলে যেত, আমার আর হতো না। সেই 11টার জল আসতো, ততক্ষণ অপেক্ষা করে থাকতে হতো। সেই কারণে অনেকটা কাজ কিন্তু পেছিয়ে যেত। আর এখন যেহেতু সকাল সকাল আমার স্নান পুজোটা হয়ে যায়, বেলায় কিন্তু আমার অনেকটা সময় হাতে থাকে, অনেক রকম কাজ কিন্তু এক্সট্রা আমি করে থাকি। আর কি বলতো, এই শীতকালটা জানো তো, সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের জন্য শুধু ভাতটা করি, আর বেলাতে আমার আর ছেলের ভাতটা গরম গরম করি। কি বলতো, সকালবেলা ভাতটা করেই নিচ্ছিলাম একসাথে, কারণ একসাথেই তো সকালে রান্না হয়ে যায়। তবে বেলায় যখন ভাতটা খাই না, এত ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা হয়ে যায়, ভীষণ ঠান্ডা লাগে। তো ছেলেরও খেতে একটু অসুবিধা হয়, আরও খেতে ভালো লাগে না। সেই কারণেই ভেবেছি শীতকালটা তোমার দাদা ভাইয়ের জন্য একবার ভাত করব, তারপর বেলার দিকে আমাদের ভাতটা আবার গরম গরম করব। আর তরকারিটা একটু গরম করে নিলেই বেশ গরম গরম কিন্তু খাওয়া হয়ে যায়। দেখবে গরমকালটায় কিন্তু অসুবিধা হয় না, শীতকালে বেশ একটু গরম গরম খাবারটাই বেশ ভালো লাগে খেতে।
তো বেলার দিকে কি করি, ওই গ্যাস পোছা, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেওয়া, এই কাজগুলোই থাকে। আর বাকি টুকটাক কাজ আমার হাতে থাকে, সেইগুলো ঝপঝপ করে সেরে নিতে পারি। তো দেখো এদিকে ঘরদোরগুলো কিন্তু গল্প করতে করতে মোছাও হয়ে গেছে। এবার দাঁতটা ব্রাশ করে নিচ্ছি, তারপরে টুকটাক ওই বাসনগুলো আছে সেগুলো ধুয়ে নিয়ে স্নান করে নেব। ওদিকে কিন্তু গরম জল বসিয়ে নিয়েছি। আমি কিন্তু এখন যেহেতু শীতকাল একটু গরম জলেই চান করে নিচ্ছি, কারণ এত পরিমাণে ঠান্ডা জল পড়ে, তো ওই ঠান্ডা জলে না স্নান করা যায় না, জানো তো। আর যেহেতু সকাল সকাল না অত ঠান্ডা জলে স্নান করতে পারি না। তো দেখো এদিকে স্নান আমার হয়ে গেছে, ওইদিকে কিন্তু আমি পুজোও দিতে বসে গেছি। আর যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতে কিন্তু একটু সময়ও লাগে। তো ওইদিকে মোটামুটি সব থেকে বড় কাজগুলো কিন্তু আমার হয়ে গেছে, স্নান করা, পুজো দেওয়া। এইবার কিন্তু নিশ্চিন্ত মনে আমি এদিকে রান্নাবান্নাগুলো সেরে নেবো। তো সোজা চলে এসেছি কিন্তু এদিকে রান্নাঘরে, আর আজকে রান্না করে নেব। এই যে দেখতে পাচ্ছ রুই মাছ, 4 পিস রুই মাছ আছে, সেই রুই মাছের আজকে একটু ঝোল করব আলু দিয়ে, ধনে পাতা দিয়ে। আর দেখি কি করা যায়। আর ওইদিকে মাছগুলো এক এক করে ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে তার সঙ্গে কিন্তু আলুগুলোও ভেজে নিচ্ছি। আর একটু জিরে আদা বাটা দিয়ে মাছটা কিন্তু ঝোল করে নেব। আর শেষে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, ব্যাস তাহলেই কিন্তু মাছের ঝোল আমার রেডি হয়ে যাবে। আর এদিকে ঝোলটা বসিয়ে দিয়ে চলে এসছি কিন্তু বিছানাটাও গুছিয়ে নিতে। আর দেখবে এই সময় কিন্তু বিছানা তুলতেও কিন্তু বেশ সময় লাগে। দেখো আমাদের একটা কম্বল, ছেলের একটা কম্বল, এইগুলো কিন্তু এক্সট্রা হয়। আর গরমকালে কি হয়, দুটো বালিশ থাকে, বালিশগুলো একটু সাইডে করে নিলাম, তাহলেই কিন্তু বিছানা গোছানো হয়ে যায়। তো যাই হোক, ওদিকে রান্নাটা হতে হতে ভাবলাম বিছানাটা পরিষ্কার করে নিই, কারণ বসে থাকলেই কিন্তু অনেকটা সময় চলে যাবে, ততক্ষণে এদিকের কাজগুলো সারা হয়ে যাবে। আর এদিকে দেখো ভাতও দেখছি ফুটে গেছে, মানে ভাত হওয়া হয়েই গেছে। আর এদিকে মাছের ঝোলও কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এদিকে ভাতটা আগে নামিয়ে নেব, তারপর কিন্তু ঝোলটাও নামিয়ে নেব। আর এইটা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে, কথা বলতে বলতে কিন্তু আমার দুপুরে রান্নাবান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে তোমাদের দাদাভাইও কিন্তু একটু বাজারে গেছে, টুকটাক একটু কিছু আনার জন্যই গেছিল, আর এখনো আসেনি। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে, মাছের ঝোল করলাম, ভাত করলাম, আর একটু উচ্ছে আলু ভাজা করেছিলাম। মোটামুটি সকালের কাজকর্ম কিন্তু আমার হয়েই গেছে। আর টুকটাক যা বাসন পড়ে থাকবে, আর দুপুরবেলার গ্যাসটা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করলেই কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে সকালে জলখাবার খাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে চলে গেছে, বাজারটা এনে দিয়েই গেছে দেখতে পেলে। আর ছেলেকেও কিন্তু আমি পড়তে দিয়ে এসেছি। দিয়ে এসে ভাবলাম আগে বাজারগুলো তুলে নিই, না হলে এই শাকগুলো বিশেষ করে ভেতরে গোড়াগুলোয় এত জল থাকে না, মানে বেশিক্ষণ রেখে দিলে পচে যাবে। তো সেই কারণে ভাবলাম আগে একটু শাক টাকগুলো বাজারগুলো তুলে নিই, তারপরে বাসন কোসনগুলো মাঝামাঝি করে নেব। এমনি আমার আসলে সমস্ত মানে বড় বড় কাজ, রান্নাটা বিশেষ করে সেই কাজটা তো আমার হয়েই গেছে। আর সকালবেলা স্নান করে পুজো দেওয়া সবই হয়ে গেছে। তো এদিকে ওই জন্য খুব একটা তাড়া নেই বাসন মাজা বা ইয়ে করার। এদিকে বাজারগুলো তুলে নিয়ে তারপরে ভাবলাম ওই বাকি কাজগুলো সারবো। আর দেখলে লাল শাকটায় কতটা কাদামাটি লেগে আছে। লাল শাকে আমি দেখেছি খুব ভীষণ পরিমাণে কাদামাটি লেগে থাকে, ওই জন্য লাল শাক রান্না করতে গেলে কলের জলে না ধুলে না ভালোভাবে ঠিক ধোয়া হয় না।
আর বেশ অনেকবার করে কিন্তু ধুতে হয় লাল শাক রান্না করতে গেলে, আর না হলে কি বলো তো খাওয়ার সময় মুখে যেন কেমন কিচকিচ করতে থাকে। আর দেখো এদিকে দেখলাম পালং শাকগুলো গোড়াগুলো বেশ ভালো মতন জল আছে, তাই ভাবলাম ব্যাগটার মধ্যে একটু রোদটাও বেশ পড়ছে, তাই আঁটিটা খুলে নিয়ে একটু চাড়িয়ে দিলাম। বাকি বাজারগুলো এখন তুলে নিই, এই শাকটা পরে তুলবো। তো চলো এক এক করে কাজগুলো সেরে নিই, তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আসলে কি বলতো, আমাদের মতন বাড়ির মেয়ে বউদের কিন্তু কাজের কোনো শেষ নেই, একটার পর একটা কিন্তু কাজ হতেই থাকে। দেখবে তুমি কখনোই বসে থাকতে পারবে না, ঠিক একের পর এক কাজ কিন্তু তোমার কাছে এসে হাজির হয়ে যাবে। এই ধরো সকাল থেকে উঠে কত রকমের কাজ করলাম। বাড়ির ছেলেরা কিন্তু পয়সা ইনকাম করে আনে ঠিকই, সংসারটা চালায়, তবে কি বলো তাদের কিন্তু এক রকমেরই কাজ থাকে। আর আমাদের বলো তো সকাল থেকে উঠে কত রকমের কাজ, ঘুম থেকে চোখ খোলা থেকে শুরু করি, কাজ শুরু করা, আর রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু কাজ করতে হয়। আর আমাদের কিন্তু এক রকমের কাজ নয়, আমাদের কিন্তু হাজার রকমের কাজ। এই যে সকালে উঠেই আগে ছেলে তার জন্য টিফিন তৈরি করা, ছেলেকে স্কুলে দিয়ে আসার জন্য রেডি করা, তারপরে আবার তোমার দাদাভাই যাবে ডিউটিতে, আমরা খাওয়া দাওয়া করব, তার রান্না করা, তারপরে বাসন মাজা, ঘরদোর মোছা, ঝাড় দেওয়া, আবার ছেলে স্কুল থেকে চলে এলে তাকে কিছু খাইয়ে দাইয়ে তাকে আবার পড়তে দিয়ে আসা, এইভাবে কিন্তু একের পর এক চলতেই থাকে, কখনোই কিন্তু বসে থাকতে পারি না। আর কি বলতো, এই কাজগুলো কিন্তু বেশ হাসি মুখে করে থাকি, তাই কিন্তু মনে কোনো ক্লান্তিবোধও হয় না। কি বলতো, একার যেহেতু সংসার, জানি নিজেকেই করতে হবে, তাই সেগুলোকে কাজ কষ্ট না মনে করে বেশ হাসি মুখে কাজগুলো করে নিই। আর দেখো এরপর এই কাজগুলো সেরেই আবার যাব ছুটবো, ছেলেকে পড়তে দিতে গেছিলাম, তো সেখান থেকে আবার নিয়ে আসব, তারপরে তাকে স্নান করিয়ে আবার খাওয়া দাওয়া করাবো, তারপরে আমিও খেয়ে দিয়ে 1 ঘন্টা মতন রেস্ট হবে, একটু ঘুমিয়ে নেবো দুজনে, তারপরে কিন্তু বিকেলে উঠে আবার যাব ছেলেকে নিয়ে খেলতে দিতে। তো এইভাবেই কিন্তু এক এক করে কাজ চলতে থাকে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত। তো এদিকে দেখো আস্তে আস্তে কিন্তু সবই কাজ মোটামুটি হয়ে গেছে, আর এদিকে আমার গ্যাস পরিষ্কারও হয়ে গেছে, আর এদিকে কয়েকটা বাসন ছিল, সেইগুলো কয়েকটা ভেজে নিলেই কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর জানো তো সকালবেলাটা বেশ কুয়াশা ছিল দেখালাম, আর দেখো এখন কি সুন্দর রোদ উঠেছে, বেশ ভালো পরিষ্কার রোদ উঠেছে, মনেই হচ্ছে না সকালবেলাটা এত কুয়াশা ছিল। সত্যি এত পরিমাণে কুয়াশা ছিল সকালবেলাটা। এই সকালে যদি কুয়াশা থাকে না, ছেলে যখন স্কুলে যায়, আমার না ভীষণ পরিমাণে চিন্তা হয়, সাইকেল করে যায় তো, সামনে কুয়াশা থাকলে সামনে গাড়ি ঘোড়াও দেখা যায় না, তো আমি বলে দিই একটু আস্তে আস্তে ধীরে সুস্থে সাইকেল চালিয়ে যেতে। তো চলো এদিকে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়েই গেছে, এদিকে এবার রান্নাঘরটা একটু মুছে নেব, মুছে নিয়ে যাব ছেলেটাকে আনতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তবে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।